বৈষম্যহীন ও মেধাভিত্তিক দেশ গড়তে বিদেশে বসবাসরত মেধাবীদের দেশে ফিরিয়ে আনার তাগিদ দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর গণহত্যা মামলার আসামিরা যেখানেই থাকুক বিচারের জন্য দেশে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অরণ্য গফুর জানাচ্ছেন বিস্তারিত। এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যান্য খাতের মতো কৃষিতেও দলীয়করণের মাধ্যমে পতিত সরকার মেধাকে গণহত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থে নতজানু মানসিকতা থেকে রাজনীতিবিদ সহ সবাইকে সরে আসার আহ্বান জানান জামায়াতের আমির। মেধাবীরা যারা বিদেশে আছে তাদেরকে বাংলাদেশে ফিরাইয়া আনতে হবে। তবে আমাদের এই সন্তানদেরকে, ভাইদেরকে বুকে ধারণ করার জন্য তাদের জন্য মাঠ আমাদের প্রস্তুত করে দিতে হবে। তারা আবেগ নিয়ে এসে যদি সাফোকেশনে পড়ে এবং যদি তারা ডিসকমফোর্ট ফিল করে, তারা এখানে থাকবে না। দেশটাকে সোনা বানানোর জন্য তাদের দুটো হাত আল্লাহ দিয়েছেন, মগজ দিয়েছেন, হার্ট দিয়েছেন। এগুলার ক্ষেত্রে আমরা যদি প্রস্তুত করে দিতে পারি, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলানো মাত্র 5 years to 10 years যথেষ্ট। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পেশাজীবী পরিষদের সদস্য সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মন্তব্য করেন, রাষ্ট্রীয় দায়িত্বের পরিবর্তে কিলার স্কোয়াডের ভূমিকা পালন করায় পালিয়েছে বিচারপতি, পুলিশ সহ রাজনীতিবিদরা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে, এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করে বিচার করে রায় কার্যকর করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সময় লাগলেও নতুন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের দাবি জামায়াত নেতাদের। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্তই হলো ভোটার তালিকা স্বচ্ছ হতে হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।